নমস্কার দর্শক বন্ধু, আপনারা কখনো এটা চিন্তা করেছেন যে এই পৃথিবীর মাত্র 1 ভাগ জনগণের কাছে বিশ্বের প্রায় 95 ভাগ সম্পত্তি থাকে? তাদের কাছে এমন কোন জিনিস আছে যা আর বাকি 99 ভাগ মানুষের কাছে নেই? আসল কথাটি হলো বন্ধুরা, এটাই যে গোপনীয়তা, যা কিনা মানুষ বুঝতে পারার পর মহাবিশ্বের নিয়মের তাৎপর্য বুঝে নিতে পারে এবং এইসব মানুষেরা কোনো রকম প্রশ্ন ছাড়াই মহাবিশ্বের নিয়মগুলি পালন করে। বন্ধুরা, আমাদের ভাবনা একটা বীজের মতো, যার মধ্যে ক্ষমতা থাকে একটি বড় গাছ হবার। ঠিক তেমনই বন্ধুরা, আমাদের চিন্তার মধ্যে আমাদের জীবনকে সঠিকভাবে গঠন করার ক্ষমতা রয়েছে। হ্যাঁ দর্শক বন্ধু, একদমই তাই। যেভাবে আমরা কল্পনা করব ঠিক সেই রকমই হয়ে যাবে। আমরা যা ভাবি সেগুলোই বাস্তবে পরিণত হয়। তাই বড় বড় মনীষীরা বলে গেছেন যে চিন্তাভাবনা দিয়েই জীবন গঠিত হয়। সেই রকমই স্বামী বিবেকানন্দ ছিলেন একজন মহান ব্যক্তি। তিনিও সময় থাকতে এই মহাবিশ্বের নিয়মগুলি বুঝে নিয়েছিলেন এবং সেগুলি নিজের জীবনের মূল মন্ত্র করে তুলেছিলেন। এটাকে বলা হয় ল অফ অ্যাট্রাকশন। এই নিয়মকে তিনি অনুসরণ করে যে শুধু প্রচুর সাফল্য অর্জন করেছেন তা নয়, ইতিহাসের পাতায় তার নাম সোনালী অক্ষরে লেখা রয়েছে। বন্ধুরা, আমাদের আত্মা একরকম চুম্বক। যেরকম চুম্বক নিজের দিকে সব কিছু আকর্ষণ করে, ঠিক তেমনই আমরা যে জিনিসটা নিয়ে বেশি ভাবব তাই আমাদের দিকে আকর্ষিত হয়। আমাদের এই ভাবনা মহাবিশ্বের কাছে সংকেতের কাজ করে থাকে, যা কিনা আমাদের পরিবেশের শক্তিকে আমাদের ভাবনার সাথে মেলানোর চেষ্টা করে তোলে। প্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে বেশিরভাগ আপনি সারাদিন যা ভাবেন তা আপনার স্বপ্নের মাধ্যমে পূর্ণ হয় এবং আপনি যেখানে ভাবনা চিন্তা ছেড়ে দিয়েছিলেন সেখান থেকেই সেই স্বপ্ন শুরু হয়। আমাদের জীবনে যা ঘটনা ঘটেছে বা ঘটছে বা ঘটবে তা আমাদের কল্পনার শক্তি ও বিশ্বাসের উপর ভিত্তি করেই ঘটে। ল অফ অ্যাট্রাকশনের নিয়ম অনুযায়ী এটি বিশেষ কারোর পক্ষে কাজ করে না। এটি কোনো ভেদাভেদ করে না। এটা ভালো এবং খারাপ দুই ধরনের ভাবনাকেই আকর্ষিত করে, ঠিক যেভাবে গ্র্যাভিটি বা অভিকর্ষ শক্তি সব কিছুকে নিজের দিকে আকর্ষণ করে। আমরা এই শক্তিকে বুঝতে পারি বা নাই পারি, এই শক্তি নিয়মিত তার কাজ করতে থাকে। তাই বন্ধুরা, আমাদের উচিত সর্বদা ইতিবাচক ভাবনা চিন্তা করা, কারণ আমাদের ভাবনাই আমাদের জীবনের দিশা ঠিক করে এবং তার ভাগ্য নির্ধারণ করে। অনেক মানুষেরই একটা প্রশ্ন থাকে, তারা বলে যে আমরা মহাবিশ্বের এই সংকেতগুলিকে বুঝতে পারি না। এটা বুঝতে পারা ঠিক তেমনই যেমন অক্সিজেন গ্রহণ করা। এই অক্সিজেন কিন্তু দেখা যায় না, কিন্তু তা যে আমাদের জীবন ধারণের জন্য একান্ত জরুরি তা অনুভব করতে পারি। সেই রকমই মহাবিশ্বের নিয়ম হলো প্রতিটি সময় কাজ করে চলা, তা আমরা বুঝতে পারি বা নাই পারি। ঠিক সূর্যোদয় সূর্যাস্তের মতো সঠিক নিয়মে সঠিক কাজ। মহাবিশ্বের এই নিয়ম অদৃশ্য শক্তির মতো প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের জীবনের অংশ হয়ে রয়েছে। ব্রহ্মাণ্ড সর্বদা আমাদের কল্পনাগুলিকে পূর্ণ করার জন্য প্রস্তুত থাকেন। আমরা অনেকেই জানি এবং অনেকেই আবার জানি না যে ধ্যানের মধ্যে কতটা শক্তি নিহিত আছে। এই ধ্যান আমাদের মনকে স্থির হতে সাহায্য করে এবং আমাদের কল্পনাগুলোকে সংযমন করে। ধ্যানের মাধ্যমে আমরা আমাদের চিন্তাকে ওই ইচ্ছাকে মহাবিশ্বের কাছে প্রেরণ করতে পারি। এছাড়াও আমাদের চিন্তার উপর সঠিকভাবে ও গভীরভাবে মনোযোগ দিতে পারি। আর এই কারণেই আমরা আমাদের ইচ্ছাকে ও চিন্তাকে বাস্তবে রূপান্তরিত করতে পারি আর নিজের জীবনকে এখনের থেকে আরও সুন্দর ও ভালো করে তুলতে পারি। তাই বন্ধুরা, চেষ্টা করুন ধ্যান শুরু করার এবং দিনের 5 থেকে 10-15 মিনিট পর্যন্ত এই ধ্যান করা ধীরে ধীরে অভ্যাস করুন। এটি আপনার জীবনের খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। আমাদের জীবনে ধ্যানের প্রভাব অসাধারণ। ধ্যানের মাধ্যমে আপনি অনুভব করবেন যে মহাবিশ্ব কিভাবে আপনার সব ইচ্ছাগুলিকে পূরণ করতে শুরু করে। কিন্তু হ্যাঁ, এখানে আপনার সব ইচ্ছাগুলিকে পূরণ করতে শুরু করবে, কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখবেন যে ব্রহ্মাণ্ড খারাপ এবং ভালো ভাবনাগুলোর মধ্যে কোনো রকম পক্ষপাতিত্ব করে না। যদি আপনি খারাপ ভাবনা চিন্তাগুলিকে সব সময় মনে জায়গা দেন, তাহলে ইউনিভার্স সেই খারাপ ভাবনা চিন্তাগুলোকেই আপনার জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করবে। গবেষণায় দেখা গেছে যে আমাদের মনের মধ্যে প্রতিদিন কয়েক হাজারেরও বেশি ভাবনা চিন্তা আসে। অতএব সেই সমস্ত ভাবনা চিন্তাগুলোর উপর আমাদের নজর দেওয়া সম্ভব নয়, কিন্তু আমাদের অনুভূতিগুলি আমাদের ভাবনার পথপ্রদর্শক। যখনই আপনি খারাপ চিন্তাভাবনায় ডুবে যান, তখন আপনার এমন জিনিসগুলির একটা লিস্ট বানিয়ে নিন যা আপনার অনুভূতিগুলিকে ভালো ভাবনায় পরিণত করতে সাহায্য করতে পারে।
যেমন সেটা হতে পারে আপনার প্রিয় কোনো গান, আপনার প্রিয় কোনো ছবি, আপনার প্রিয় কোনো স্থান এবং আপনার ভবিষ্যতের জন্য দেখা কোনো স্বপ্ন। আর যখনই খারাপ চিন্তা আপনাকে অস্থির করে তুলবে, সেই সময় আপনি সেই লিস্টটা দেখুন আর নিজের মনকে ভালো করে তুলুন। যে কোনো জিনিসকে আকর্ষণ করার কয়েকটি স্টেজ আছে। প্রথমটি হলো চাওয়া। অবশ্যই বন্ধুরা, আপনাকে সঠিকভাবে জানতে হবে যে আপনি নিজে কী চান, আর তার একটা লিস্ট বানিয়ে নিন। মনের মধ্যে কোনো দ্বিধা রাখবেন না, স্বপ্নগুলোকে একটা সেই লিস্টের মধ্যে লিখুন আর স্বপ্নের প্রতি সবসময় একটা আস্থা রাখুন। দ্বিতীয় ধাপটি হলো বিশ্বাস। বন্ধুরা, আপনি যে স্বপ্নটিকে ভেবেছেন তার উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখুন আর কল্পনা করুন যে সেই স্বপ্নটি আপনার ইতিমধ্যেই পূর্ণ হওয়া শুরু হয়ে গেছে। কারণ বন্ধুরা, বিশ্বাসী হলো সেই পথ যা মহাবিশ্বের কাছে আপনার ইচ্ছাকে কার্যকরী করে তোলে। তৃতীয়টি হলো অর্জন করা। বন্ধুরা, আপনি মহাবিশ্বের কাছে যা চেয়েছেন তা পূর্ণ হবার আগে তা পাওয়ার সুখ অনুভব করুন। আপনার মনের মধ্যে সেই অনুভূতিগুলো নিয়ে আসুন। আপনি অনুভব করুন যে আপনার সেই ইচ্ছে পূরণ হয়ে গেছে আর আপনি এখন তারই আনন্দ উপভোগ করছেন। চতুর্থটি হলো ধন্যবাদ জানানো বা কৃতজ্ঞতা প্রকাশ করা। প্রিয় দর্শক, কৃতজ্ঞতা জানানোর মাধ্যমে কোনো কিছুকে আকর্ষণ করার সবচেয়ে একটি বিশেষ পর্যায়। ধরুন আপনি আপনার ইচ্ছা মহাবিশ্বকে জানাচ্ছেন যে আপনার অমুক জিনিসটা চাই, কিন্তু তার আগে আপনার কাছে যা আছে তার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে হবে। কারণ এই ধন্যবাদ জানানো মহাবিশ্বকে জানান দেয় যে আপনি এখন এই সময়ের উপর খুশি এবং নতুন জিনিস পাওয়ার জন্য আপনি তৈরি। এই কৃতজ্ঞতা জ্ঞাপন আপনার জীবনে নতুন জিনিসকে আকর্ষিত করে আর নতুন নতুন পথ দেখতে পাওয়া যায়। একটা কথা স্মরণে রাখবেন, আমাদের ভাবনা অনেক বেশি শক্তিশালী। এই শক্তি আপনার ভেতরে লুকানো একটি দামি অলংকারের ন্যায়। তাই প্রিয় দর্শক, সর্বদা ভালো ভাবনা চিন্তা করুন আর মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার কল্পনাই আপনার জীবনের পথ নির্দেশনার কাজ করে। তাই চিন্তাকে সর্বদা সঠিক দিকেই একাগ্র করে তুলুন। ধন্যবাদ।